28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত এই যে শুক্র মীন রাশিতে থাকবেন, তারই মধ্যে 14ই মে পর্যন্ত রাহুর সাথে একত্রে অবস্থান করবেন। এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট 12টা রাশির প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু পড়বে। এর যেমন বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে, এর পাশাপাশি আবার একাধিক ইতিবাচক দিকও কিন্তু রাহু এবং শুক্রের কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশিতে অবস্থান সেই কারণে আমরা পাব। যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ, তারা এই রাহু এবং শুক্রের সংযোগের ফলে কি কি ফল পাবেন দেখুন। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে শুক্রের পরিচয় কি না, আপনাদের সপ্তম পতি এবং দ্বিতীয় পতি। তিনি রাহুর সাথে সংযুক্ত হলেন কোথায়? আপনাদের দ্বাদশভাবে। এই সময়টাতে কিন্তু আপনাদের আননেসেসারি এক্সপেন্সেস বা অকারণ অর্থ ব্যয় বেশ কিছুটা বেড়ে যেতে পারে। ভ্রমণের কারণেও কিন্তু অকারণ অর্থ ব্যয় এ সময় কিছু বাড়তে পারে। অপ্রয়োজনীয়ভাবে ভ্রমণও রাহু এবং শুক্র একত্রে মীন রাশিতে থাকাকালীন বাড়তে পারে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের। এই সময়টাতে কিন্তু আবার মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ঘুমের প্রবলেম কিন্তু বেশ বাড়তে পারে। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তারা কিন্তু রাহু এবং শুক্রের একত্রে অবস্থানের কারণে বেশ ভালো বেনিফিটেড হবেন।